আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল। আমি লিপি সৈয়দপুর থেকে বলছি। আজকে আমি রান্না করে দেখাবো খাসির বট ভুনা বা কালো ভুনা। দেখেন আমি কীরকম করে রান্নাটা করব। তাহলে আমি মেন প্রসেসে যাই। রান্নাটা করার জন্য আমাকে একটা মশলা রেডি করতে হবে। এই তো কয়েকটা শুকনো মরিচ, গোলমরিচ, লং, এলাচ, মৌরি, জিরা এগুলো আমি টেলে নিতেছি। টেলে নিয়ে গুঁড়ো করে নেব। আর লাগবে আমার পেঁয়াজের ব্রেস্তাটা করে নিব। তো পেঁয়াজের ব্রেস্তাটা হয়ে গেলে আমি পেঁয়াজের ব্রেস্তাটা করার জন্য একটু লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি যেন হয়ে যায়। তাড়াতাড়ি আমার ব্রেস্তাটা হয়ে গেল, আমি পুরো ব্রেস্তাটা উঠাই নিলাম। এখন বটটা রান্না করার জন্য বটটা আমি প্রেসার কুকারে দিয়ে দিব আদা বাটা পরিমাণ মতো, রসুন বাটা পরিমাণ মতো, লবণ, হলুদের গুঁড়া, মশলা গুঁড়া, যে গরম মশলা একটা গুঁড়া করলাম সেই গরম মশলা একটা গুঁড়া, আর পেঁয়াজে ব্রেস্তা করে রেখা তেল আরও একটু আমি দিছি, আর একটু দিয়ে দিলাম, আগে থেকে একটু দিছিলাম, আর পেঁয়াজ একটু দিলাম, দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেলে পানি দিয়ে দিব, বাটি ধোয়া পানিটা দিয়ে দেব, বেশি পানি দেওয়া লাগবে না এখানে। তো প্রেসার কুকারটা বসায় দিলাম। এই তো আমার প্রেসার কুকারের সিটি দেওয়া হয়ে গেলে আমি এখন খুলে নিতেছি, দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখেন শুকনো শুকনো ভাব হয়ে গেছে, কোনো পানি নাই। এখন আমি একটা বাগার দিব। বাগারটা দেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আগে থেকে আমি তেল দিয়ে দিছি। এখন দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি আর মৌরি, জিরা, এগুলো দিয়ে বাগারটা দিব। এখন এটা লাল করে নিব, মানে ব্রাউন কালার। এই তো আমার ব্রাউন কালার প্রায় হয়ে আসছে। এখন আমি বট ভুনাটা দিয়ে দিব, বটটা দিয়ে দিব, খাসির বটটা এখন দিয়ে দিব। চামচ দিয়ে দিয়ে তুলে দিতেছি, একবারে ঢেলে দিলে চারিদিকে ছড়িয়ে পড়ে নাকি প্রেসার কুকার থেকে, এই জন্য একটু চামচ দিয়ে উঠাই দিলাম। আমি কিন্তু কাঁচামরিচ দেই নাই, এখন আমি একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। আগে থেকে দিলে পরে একটা ঘ্রাণটা পাওয়া যায় না মরিচের, এই জন্য এখন দিলাম। আর যে বেটে রাখলাম মশলাটা, ওটা একটু দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে ভুনিয়ে নিব মশলাটা বাগারটার সঙ্গে। বাকি যে মশলাগুলো অ্যাড করলাম সেগুলোর সঙ্গে এইভাবে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রান্নাটা আমি করে নেব। এটা পুড়ে ফেলা যাবে না, ধীরে ধীরে লো হিটে একটু রান্নাটা করে নিতে হবে। দেখেন আমার কালারটা এসে গেছে প্রায়। আমি যে ব্রেস্তা করে রাখছিলাম পেঁয়াজটা এর মধ্যে আমি দিয়ে দিছি, এই যে দিয়ে দিব আর একটু। আর যে মশলাটা গুঁড়া করে রাখলাম ওটাও দিয়ে দিলাম। রান্নাটা আমার প্রায় শেষের দিক। দেখেন সুন্দর একটা কালার এসে গেছে, কালো ভুনার কালারটা এসে গেছে। আমি শুকনো মরিচের গুঁড়ো ছাড়াই এই রান্নাটা করলাম, কালোটা ঠিকই কালারটা সুন্দর এসে গেছে। এই তো আমার হয়ে গেছে, আমি পরিবেশনের জন্য উঠাই নিতেছি, উঠাই নিয়ে দেখাবো। দেখেন কত সুন্দর হয়েছে আমার রান্নাটা। একবার হলেও রান্না করে খাবেন,
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। লাইকের সংখ্যা কম, কমেন্টের সংখ্যা অনেক বেশি। যে ভাইয়া আপুরা এ পর্যন্ত দেখতেছেন একটু লাইক দিয়েন। দেখেন আমার রান্নাটা শেষ, পরিবেশনের জন্য রেডি। এখন আমি একটু দেখাচ্ছি, হাতে নিয়ে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।